আমি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারবো না। আর আমরা কেন ওয়েট করতেছি এখানে? আরে গাড়ির জন্য ওয়েট করতেছি। আমার বন্ধু বৌদি গাড়ি নিয়ে আইবো, আমি বুঝতেছি না এখনো পৌঁছাইতেছে না কেন। আমাকেও তো কথা বলে লাভ নেই, আমি গাড়ি ছাড়া কোথাও যাব না। একটা কথা কই শোনো, সব সময় গাড়িতে চড়া ভালো না, মাঝে মধ্যে রিক্সায় চড়তে হয়, হাইটে যেতে হয়। মনে করো ঢাকা শহরে রিক্সায় চড়ে ঘোরার মজাই আলাদা। তারপর সাথে যদি একজন কম বয়সী বান্ধবী থাকে তাহলে তো মনে করো মজার মজা। তুমি কেন বুঝো না বাবু, আমি রিক্সা চলতে পারি না, আমার খুব ভয় লাগে। মানুষ থেকে কি বলবে? তোমার সাথে যখন একসাথে আমি রিক্সায় বসবো, মানুষ দেখে আমার ছি ছি করবে, বলবে যে বুড়িগা আঙ্কেল না আঙ্কেল বললে তো আমার সম্মানটা থাকতো। সবাই বলবে যে নানার সাথে ঘুরতেছে। তুমি কি চাও আমি সবার কাছে অপমান হই? এখানে বৌদি থাকলে তো কোনো সমস্যা ছিল না, তাও সবাই বলতো যে ইটস ওকে। হ্যাঁ, আরে বৌদির তো চরিত্র ভালো না। বৌদি তোমারে নিয়ে বাইরে ঘুরতে পারাইবো না, সে তোমারে তার বাসায় যাইতে কইব। তুমি যদি তার বাসায় একবার যাও তাহলে হইছে সানডে মানডে ক্লোজ। দেখো বাবু, তুমি বৌদিকে যেভাবে চরিত্রহীন বলতেছো, কিন্তু ওরকম না। তার সাথে আমার অনেক কথা হয়েছে। তাছাড়া বৌদি তো আমাকে প্রথম দেখে আমার প্রেমে পড়তেছে। বৌদি যদি তোমার প্রেমে পড়ে তাহলে তুমি আমার লাগে ঘুরো কে যাও, বৌদির কাছে যাও। একটা কথা কই শোনো, বৌদির একটা না 5টা বান্ধবী এক এক সময় এক একটারে নিয়ে ঘুরে, বুঝছো? তোমাগো মতো ম্যাগো সমস্যা কি জানো? তোমরা 2 নম্বর পোলাগো লগে প্রেমে মজ্জা ধরা খাও, আর আমাগো মতো সলিড লোকজনের লগে টাল বাহানা করো। হ্যাপি, এই বুইয়ের সাথে কি করো তুমি? কিরে তুই বাজাস কে? আমি কি ভুল কিছু কইছি নাকি? হ্যাঁ, রাতের সমান একটা মেয়েরে নিয়া তুই এরকম বুইয়া বাড়িতে সস্ত সরব করে না? আমরা তো আপনার জন্য ওয়েট করতেছি, আপনি নাকি গাড়ি নিয়ে আসবেন, কিন্তু আপনি তো হেঁটে হেঁটে আসলেন। এ বৌদি, আমি তোরে গাড়ি দিছি, তুই গাড়ি ব্যবহার করবি, তুই আবার সেই গাড়ি তোর বান্ধবীরে দিয়ে রাখছস, এইটা তো ঠিক না রে বাবা। কিরে বন্ধু, তুই কি কইতাছস? কিছু খাইছস নাকি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারতাছি না। বধি ভাই, উনি কি বলে? আপনার নাকি অনেক বান্ধবী, আপনি বন্ধুর গাড়ি নিয়ে বান্ধবী নিয়ে ঘুরেন। আমি তো বুঝছিলাম না এটা কোন ধরনের ব্যবহার। এখন আপনি বলেন আমরা গাড়িটা কখন পাবো? কখন থেকে ওয়েট করতেছি। কি বলো খোকা? মানে এই বুইরার সাথে তোমার কি প্রেম হয়ে গেছে? মানে এই বুইরাকে তুমি পছন্দ করে ফেলেছো, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাইলে আর বেশি দেরি করবো না, 2-1 দিনের ভিতরে তোমাদের দুজনের বিয়ে পড়াই দিব। আমি রাজি, হ্যাপি যদি রাজি হয় আমি কবুল বলে ফেলতে পারি। এইরকম একটা মেয়ে আমি চাইতেছিলাম। দেখো বাবু, আমি বন্ধু হিসেবে থাকতে চাই, বিয়ে করতে চাই না। আমার এখন বিয়ের বয়স হয়েছে। কিন্তু হ্যাপি, বিয়ে যদি না করো তাহলে তো আমার গাড়ি আজকে পাবা না, তোমাদের রিক্সা দিয়ে ঘুরতে হবে। প্রশ্নই আসে না, ওনার সাথে একসাথে রিক্সা আমি জীবনও চলবো না। আপনি বলেন আমি আপনার সাথে পুরো ঢাকা শহর ঘুরবো। না, আসলে হয়েছে কি, আমি কোনো মেয়ে মানুষের সাথে বাইরে চলাফেরা করি না। আমার সাথে যদি কথা বলতে চাও বা দেখা করতে চাও, আমার বাসায় এসো। কি আমার কথা মিললো তো? বৌদি কোনো মেয়েরে নিয়ে ঘোরাঘুরি করে না, বাসায় নিয়ে যায়। বৌদি তুই যা, আমি তার নিয়ে একটু রিক্সায় করে ঘুরে করে আসি। আমি বলছি না আমি রিক্সা দিয়ে যাবো না। যাও যাও, রিক্সায় যাও, অনেক মজা পাবা। রিক্সায় 2জন পাশাপাশি বসলে দেখবে একটা অন্যরকম ফিলস, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, এই ভালো মতন ঘুরে নিয়ে আসিস। গেলাম। দেখো, বৌদির মতো একটা হিরো কইতেছে রিক্সায় চড়ে ঘুরতে, আর তোমার পছন্দ হইতেছে না। দেখো, আমি রিক্সায় যাবো না, আমি হেঁটেও যাবো না। তাহলে কি করবা? তাহলে এক কাম করো, আমার কান্দে ওঠো, আমার কান্দে করে নিয়ে তোমার ঘুরে বেড়াই। আরে কি করতেছো? মানুষ দেখলে কি বলবে? চলো না। আরে মানুষ দেখলে আমার মান ইজ্জত এমনি সব যাবে। তোমার সাথে ঘুরতে এমনি আমার মান ইজ্জত গেছে।